আচার খেতে কার না ভালো লাগে, কিন্তু অনেকেই বলছে আচার করে বেশি দিন রাখা যায় না। এর রহস্য কি? আমার মায়ের হাতের আচার 2-3 বছর রাখা যাচ্ছে, কোনো অসুবিধে নেই। স্বাদ গন্ধ সম্পূর্ণ সঠিক থাকছে, কোনো ছত্রাক অ্যাটাক করছে না। কি কারণ জানতে হলে আমার মায়ের আচার করার পদ্ধতি আপনাকে পুরোটাই ভিডিওটা দেখতে হবে। এই যে আমগুলো কেটে এই যে পাত্রে রাখা হচ্ছে, এই পাত্রতে সাদা জল দেখুন একটু চুনের জলে ভেজানো হয়েছে। এই চুনের জলে ভেজানোর কারণ হচ্ছে আমগুলো যখন সিদ্ধ হবে যাতে ঘেঁটে না যায় বা গলে বেশি না যায়, সেই কারণেই চুনের জলে ভেজানো হয়। এই যে একটু নেড়ে চেড়ে নিচ্ছে চুনের জলে। আগের আমগুলো যেগুলো কাটা দেখছেন এগুলোও চুনের জলে ভেজানো ছিল। এরপর চুনের জল থেকে তুলে সাদা পাত্রে যে জল রাখা আছে এটাতে ধোয়া হবে। দেখতে থাকুন। এই যে সাদা পরিষ্কার জলে আবার চুনের জল থেকে তুলে আমগুলো পরিষ্কার জলে রাখা হচ্ছে। এখান থেকে আবার ধুয়ে রাখা হবে। পুরো ভিডিওটা দেখবেন, তাহলে সম্পূর্ণ জানতে পারবেন কি কারণে আমার মায়ের আচার সুস্বাদু এবং দীর্ঘদিন রেখে খাওয়া যায়। এর জন্য পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে। এই সাদা জল থেকে ধুয়ে আমগুলো আবার এই পাত্রে রাখা হবে। মানে অনেকেই তো অনেকভাবে বিখ্যাত হয়। সামাজিক মাধ্যমে অনেকেই সেলিব্রিটি হয়ে যায়। মা আচার করে বিখ্যাত। আত্মীয় স্বজন যেই মায়ের হাতের আচার খেয়েছে সবাই প্রশংসা করেছে। সত্যিই অসাধারণ আচারের স্বাদ এবং গন্ধ। এমনিতেই মায়ের হাতের রান্না খুবই সুস্বাদু। এই যে কড়াইতে একটু নুন দেয়া হলো, আর তার আগে একটু তেল আর শুকনো লঙ্কা দেয়া হয়েছিল, দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। একটু নুন দেয়া হয়েছে, দিয়ে একটু নাড়াচাড়া করা হচ্ছে। এই প্রসঙ্গে একটু বলি, কোনো অবস্থাতেই কোনো জল ব্যবহার করা হবে না এবং আঁচের দিকে খেয়াল রাখতে হবে যাতে জোরে আঁচ না হয়। ধিমে আঁচে সবসময় আচারের প্রক্রিয়াটা করতে হবে। আবার কিছুটা আম দেয়া হচ্ছে।
দেখতে থাকুন। এই চিনি দেওয়ার ব্যাপারটা একটু বলি। মানে এটা পরিমাণটা হচ্ছে 1 কিলো, ধরুন আপনি 1 কিলো আমের আচার করবেন, তাহলে 600 থেকে 700 গ্রাম চিনি আপনাকে দিতে হবে। আমার এখানে মা যে আচারটা করছে 2.5 কিলো আম ছিল, আমি এখানে ওই 1700 গ্রাম মতন চিনি ব্যবহার করেছি। একসাথে প্রথমেই পুরো চিনিটা দেবেন না, প্রথমে হাফ চিনি দেবেন। দেখুন হাফ চিনি দিয়ে ফুটে উঠেছে। তারপরে আবার চিনি দেওয়া হচ্ছে, আরও 700-800 গ্রাম যে চিনিটা ছিল পুরোটাই দিয়ে দেওয়া হলো। মানে আমের সিজনে আমাদের বাড়িতে প্রচুর আচার হয়। আর এই প্রসঙ্গে আত্মীয় স্বজন যারা আচার খেয়েছে মায়ের হাতের, সবাই মায়ের নাম করে যে সত্যিই মায়ের হাতের আচার অসাধারণ। মানে না খেলে বোঝা যাবে না যে সত্যিই মায়ের হাতের আচারের কি স্বাদ। আর এই প্রসঙ্গে বলছি, এটা মানে মানে কাঠের উনুনে করা হচ্ছে, কিন্তু আমার ঘরে নেই কাঠের উনুন। আমাদের মেজদার ঘরে একটা উনুন আছে, সেখানে এই আচারের প্রক্রিয়াটা চলছে। আপনারা গ্যাসেই করবেন, অল্প আম দিয়ে প্রথমে চেষ্টা করবেন, এই প্রসেসটা ফলো করবেন, তাহলেই হবে। দেখুন কি সুন্দর ফুটে উঠেছে পুরো চিনির রসে টইটুম্বুর। আমগুলো বেশ সিদ্ধ হচ্ছে এবং চিনির রসে টইটুম্বুর হচ্ছে। দেখুন কি সুন্দর ফুটছে। মানে যেটা বলছিলাম, আচার করে মা বিখ্যাত। বিভিন্ন সমাজ মাধ্যমে বিভিন্নভাবে মানুষ বিখ্যাত হয়, মা এখন আচারে বিখ্যাত হয়ে গেছে। আবাল বৃদ্ধ বনিতা মায়ের আচার যে খেয়েছে 8 থেকে 80, সবাই আমরা মায়ের আচার খেতে ভালোবাসি। দেখুন কি সুন্দর ফুটছে চিনির রসে। কোনো অবস্থাতেই কিন্তু জল ব্যবহার করা যাবে না, পুরোটাই চিনির রসে ফুটে উঠেছে। দেখুন অনেকটাই ঘন হয়ে এসছে। এই জায়গাটা খেয়াল রাখতে হবে, মানে যদি আচারটা বেশি দিন রাখতে হয় তাহলে একটু কড়া পাকে নামাতে হবে। রস একটু খুন্তি দিয়ে তুলে তুলে মাঝে মাঝে হাতে দিয়ে দেখলেই বুঝতে পারবে যে চিনি রসটা চিটপিট করছে কিনা। আর যদি একটু নরম পাকে হয়, মানে প্রতিদিন খাওয়া হবে এরকম যদি হয়, তাহলে একটু রস শুদ্ধ রেখে মোটামুটি নামাতে হবে। এই যে মা দেখছে রসটা কিরকম হয়েছে। দেখুন শেষ পর্যন্ত দেখবেন, রহস্য আছে। কতদিন আগের আচার কিভাবে রাখা হয়েছে
সবই এই ভিডিওর শেষে আপনারা দেখতে পাবেন। শেষটুকু দেখুন, এই দেখুন কি সুন্দর আমের কালারগুলো এসছে, মানে চিনির রস থেকে গুড়ের রসে রূপান্তরিত হয়েছে, একটু লালচে লালচে ভাব এসে গেছে। কি বন্ধু, দেখে কি মনে হচ্ছে? জিভে জল এসে যাচ্ছে না? হ্যাঁ, খুব সুন্দর মায়ের হাতের আচার, বিখ্যাত এখন। মানে আচার করেই বিখ্যাত হয়ে গেছে। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যে আচার খেয়েছে একবার মায়ের আচার, অপেক্ষায় থাকে আবার পরের বছরে কবে আমাদের আচার খাওয়াবে আমার মা। দেখুন, এরপর হয়ে গেছে, নামিয়ে নেওয়া হচ্ছে। দেখুন, বেশ কিছুটা রস থাকতে থাকতে নামিয়ে নেওয়া হয়েছে, কারণ আমাদের কড়া পাকের যে আচারটা সেটা আগেই হয়ে গেছিল। মানে কড়া পাকের আচার মানে প্রায় 2 বছর, 2.5 বছর, 3 বছর রেখে দেওয়া যাবে। সেটা দেখাবো আমি আমার এই ভিডিওর শেষের দিকে। সব কিছুই আপনারা রহস্য দেখতে পাবেন। যে নামানো হয়েছে, কি সুন্দর কালার হয়েছে দেখুন। মানে কিছুটা রস শুদ্ধ নামানো হয়েছে, এটা টেনে যাবে। মানে আমগুলো একটু ঠান্ডা হলেই রসগুলো প্রায় গায়ে গায়ে লেগে যাবে। দেখতে থাকুন, শেষটুকু দেখবেন, রহস্য আছে শেষের দিকে। বারবার বলছি, এই দেখুন এবার মশলা দেয়া হচ্ছে। মশলাটা কি জিনিস? মৌরি। মৌরি আর শুকনো লঙ্কা একসাথে একটু গরম করে মিক্সিতে গুঁড়ো করে নেওয়া হয়েছে। খুব সুগন্ধ হয় আচারের ক্ষেত্রে। আচারের সঙ্গে এই মশলাটা মাখালে খুব সুগন্ধ হয়। মানে আমি একটু পরিমাণটা বলি, 50 গ্রাম মৌরির সঙ্গে 3 থেকে 4টি শুকনো লঙ্কা গরম করে মিক্সিতে গুঁড়ো করে নেবেন। দেখুন, ওই আচারটা আগে মাখানো হচ্ছে ওই মশলা দিয়ে, খুব সুগন্ধ হয়। আবার একটু মশলা দিয়ে মাখানো হচ্ছে। দেখতে থাকুন, শেষটুকু দেখবেন, শেষে রহস্যে ভরা। মূল আকর্ষণ শেষে, ভিডিওটা দেখতে থাকুন। মশলা মাখানো হয়েছে, এরপর কাঁচের পাত্রে রাখা হচ্ছে। আহ, কি সুন্দর! জল এসে যাচ্ছে জিভে। আচার, আচারে বিখ্যাত মা। দেখুন কি সুন্দর, মানে চিনি সাদাতে ফোটানো হয়েছে, এখন মনে হচ্ছে যেন গুড়ে ফোটানো হয়েছে। কি বন্ধুরা, দেখছেন তো মায়ের হাতের আচার? না খেলে কিন্তু বুঝতে পারবেন না এর কি স্বাদ। আর যে রহস্যের কথা বলছিলাম, এই দেখুন, এই আচারটা 2022 সালের আচার, এখনো পর্যন্ত রয়েছে আমার বাড়িতে। 4-5 পিস আম এখনো রয়েছে, 2022। দেখুন, কোনো